আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিমের বৈঠক, শ্রমবাজার সম্প্রসারণ ও অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার আহ্বান, আসিয়ানে অন্তর্ভুক্তিতে সহায়তা চাইল বাংলাদেশ। We agree that recruitment should be transparent, fair and equitable. দালালদের মাধ্যমে নতুন করে দেশে ঢুকছে রোহিঙ্গারা, ঢল সামলাতে ক্যাম্পে দোতলা ঘর। টিয়া পয়সা শোনা ফাতে জিন আসিল বাসা কিনে এর গো তুনেলি বিষয় তিন বেশি কিনে এর তারা টিয়া দিও না আর সুগুলো জাম্বা চাকে দাসি বারমায়া লইয়ে কিছু বাঙালি কিছু নি। প্রত্যাবাসনকে অগ্রাধিকার দিচ্ছে সরকার, রাতে মাঠে নামবে আর্জেন্টিনা। নতুনভাবে উজানের ঢল না নামায় সিলেট ও সুনামগঞ্জে কমছে নদ নদীর পানি, আগামী 48 ঘন্টায় রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। মালয়েশিয়ায় দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম। পরে যৌথ ব্রিফিংয়ে তারা দুই দেশের সম্পর্ক আরও জোরদারে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন। শিক্ষা, কৃষি, পর্যটন, সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের একসাথে কাজ করার সুযোগ আছে বলে জানান আনোয়ার ইব্রাহিম। এ সময় তারেক রহমান বাংলাদেশিদের জন্য শ্রমবাজার সম্প্রসারণ এবং অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান জানান। সহায়তা চান রোহিঙ্গা প্রত্যাবাসন ও আসিয়ানে অন্তর্ভুক্তির বিষয়ে। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় একটি সমঝোতা স্মারক সই ও দুটি নোট বিনিময় করেন তারা। প্রায় ঘণ্টাখানিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন দুদেশের প্রধানমন্ত্রী। দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিয়ে বাংলাদেশ থেকে আরও শ্রমিক নেওয়ার আহ্বান জানান তারেক রহমান। এছাড়া অবৈধ অভিবাসীদের বৈধ করে নিতে বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। Prime Minister Anwar Ibrahim to consider recruiting more Bangladeshi workers as well as to open the labour market as soon as possible. I also raised issues relating to regularization of illegal workers and repatriation of the detained Bangladeshi if possible. আসিয়ানে যোগ দেওয়ার আগ্রহ জানানোর পাশাপাশি দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চান প্রধানমন্ত্রী তারেক রহমান। We also discussed regional cooperation. Bangladesh seeks closer engagement with ASEAN and aspires to become an ASEAN sectoral dialogue partner. We are also interested in joining the regional comprehensive economic partnership. I appreciate Malaysia's support for Bangladesh. এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, শিক্ষা, পর্যটন, সংস্কৃতি ও কৃষি ক্ষেত্রে দুই দেশ একসাথে কাজ করার সুযোগ রয়েছে। Through our common effort to try and work in influence to resolve the predicament of refugees, Rohingya. তারেক রহমানের মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ সরকার প্রধানকে নিজ কার্যালয়ে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ সময় লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় তারেক রহমানকে। গার্ড অব অনার গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। পরে দুই নেতা কিছু সময় একান্তে কথা বলেন। যে পাহাড়সম প্রত্যাশা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই মালয়েশিয়া সফর, সেই সফর কতটুকু সফল হবে তা নিয়ে ছিল নানা ধরনের সংশয় আর অনিশ্চয়তা। তার কারণটাও পরিষ্কার, মালয়েশিয়া সরকারের কঠোর নীতি। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়া সরকারের প্রধানের আন্তরিক বৈঠকে সেই অনিশ্চয়তার মেঘ অনেকাংশে কেটে গেছে বলে মনে করছে ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান এই মালয়েশিয়া সফরে এসেও প্রাধান্য দিয়েছেন সবার আগে বাংলাদেশ নীতি। বার্তা পরিষ্কার, তার সরকারের অন্যতম প্রধান লক্ষ্য অর্থনৈতিক পুনর্গঠন। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। জয় পেলেই নিশ্চিত হবে রাউন্ড অফ 32। অন্তত 3টি নতুন রেকর্ড গড়ার সুযোগ LM10 সামনে। জয় দিয়ে পরের পর্ব নিশ্চিত করতে চায় অস্ট্রিয়াও। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 11টায়। যুক্তরাষ্ট্র থেকে মুজনেবিন তারেকের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। কোনো খেলাই সহজ নয়, কিন্তু আর্জেন্টিনা এটাকে একদম সহজ বানিয়ে ছেড়েছে।
উক্তিটি ডাচ তারকা ভার্জিল ফন ডাইকের। মেসির হ্যাট্রিকে আলজেরিয়ার বিপক্ষে উড়ন্ত সূচনা পাওয়া আলভি সেলেস্তারা এভাবেই সমীহ আদায় করে নিয়েছে প্রতিপক্ষ শিবিরের। অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিত ফেভারিট হিসেবেই মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। তারপরও সতর্কতার কমতি নেই কোচ লিওনেল স্কালোনির, বিশেষ করে ডিফেন্স লাইনে। মন্তিয়ালের ইনজুরি দরজা উন্মুক্ত করেছে মলিনার, ফিট হয়ে উঠেছেন তাগলিয়াফিকো। সঙ্গে রোমেরো ও তামিন্দিরা প্রস্তুত থাকলেও চিন্তায় ফেলেছে প্রতিপক্ষের দীর্ঘদেহী আক্রমণ ভাগ। ডি পল, ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজদের মিডফিল্ড স্বস্তি দিলেও উইং নিয়ে দুশ্চিন্তা কম নয়। আলমাদা নাকি গঞ্জালেস, কে হবেন ত্রাতা? আর আক্রমণ ভাগে মেসি বোতলবন্দি হলে হাল ধরবেন কে? মার্টিনেজ নাকি আলভারেজ? সে সমীকরণ মেলাতে হবে স্কালোনিকেই। সব মিলে জমাট লড়াইয়ের অপেক্ষায় আলভি সেলেস্তারা। অনেক চেষ্টার পরও রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করতে পারছে না বাংলাদেশ। রাখাইনে চলমান অস্থিরতা আর নির্যাতনে দালাল ধরে লাখ লাখ টাকা খরচ করে বাংলাদেশে চলে আসছে অনেকেই। ঢল সামলাতে স্থান সংকুলান না হওয়ায় অস্থায়ী দ্বিতল ভবন তৈরি হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে। স্থানীয়দের অভিযোগ, এতে মিয়ানমারে থাকা বাকি রোহিঙ্গারাও চলে আসতে আগ্রহী হচ্ছে। সরকার বলছে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোই অগ্রাধিকার, সে অনুযায়ী কাজও চলছে। মাহফুজ মিশুর রিপোর্ট, সাথে ছিলেন এহসান আল কুতুবী, ক্যামেরায় ছিলেন মাহফুজ মিঠু। সেই 2017-তে বিশাল রোহিঙ্গা ঢল, প্রায় এক দশক ধরে তাদের ঠিকানা এই রোহিঙ্গা ক্যাম্প। ঢাকা নেইপিদো, দ্বিপক্ষীয়, বেইজিংকে নিয়ে ত্রিদেশীয় কিংবা বহুপাক্ষিক উদ্যোগ, রোহিঙ্গাদের ফেরাতে কাজে আসেনি কোনো চেষ্টাই। বরং প্রায় প্রতি সপ্তাহ বা মাসেই নতুন করে ঢুকছে রোহিঙ্গারা। তাদের অর্থনৈতিক কারণ হোক, তাদের সাথে পারস্পরিক দেখাশোনার কারণ হোক, যে কোনো কারণে ক্রস বর্ডার একটা মুভমেন্ট মাঝে মাঝেই হওয়ার একটা সুযোগ তৈরি হয়। তো এই দিক থেকে মাঝে মাঝেই রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটে। এমন কোনো সপ্তাহ বা মাস যায় না যেই সপ্তাহ বা মাসে রোহিঙ্গারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে না। যখন প্রোট্রাক্টেড ক্রাইসিস হয় তখন অটোমেটিক্যালি ইন্টারন্যাশনাল অ্যাক্টরদের ফোকাসটা শিফট হয়ে যায়। তারা ধরে নেয় যে এটি এখন একটা স্থায়ী সমস্যা, সুতরাং যেই দেশে এই সমস্যাটি আছে তাদেরই মাথা ব্যথা হয়ে দাঁড়ায়। রোহিঙ্গা ক্যাম্পেও দেখা মিলল সদ্য আসা অনেকের সাথে। জানালেন রাখাইনে চলমান নির্যাতনে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তারা। কিছু কিছু বুড়া বুড়ি আছে দি তারা ফুরি শান্তি হয়ে যাই ভাই। আর তাদের বাংলাদেশে অনুপ্রবেশে সহায়তা করেছে সংঘবদ্ধ একটি চক্র। সেজন্য তাদের দিতে হয়েছে নগদ টাকা বা স্বর্ণালঙ্কার। টিয়া পয়সা সোনা ফাতে জিন আসিল বাসা কিনে এর গতু নেলি বিষয় তিন বেশি কিনে এর তারা টিয়া দিয়ে আর সুরগুলো জাম বাঁচাতে আসি দে একজন হার বারমাইয়া লইয়ে কিছু বাঙালি কিছু লইয়ে। নতুন আসা রোহিঙ্গাদের আবাসন নিশ্চিতে তৈরি হয়েছে বিশেষ ধরনের দোতলা এমন ঘর, যদিও এগুলো অস্থায়ী বলে জানিয়েছে সরকার।